হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু কপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে যেও। এখন বেজে গেছে সকাল 11টা, আর ঘুম থেকে উঠে আগে রাধাকৃষ্ণের মুখ দেখে রাধাকৃষ্ণ প্রণামন্ত্র জপ করে জয়ধ্বনি করে অনুকূল দিককে মনে করে ইষ্টবৃত্তি করে বিছানা ছেড়ে উঠে তারপর দেখতে পাচ্ছি এখন গবেষণা ঘুমাচ্ছে, নিজেও ঘুমাচ্ছে। আর ঘরের অবস্থাটা কি জাস্ট দেখতেই পেলে। তো চলো ঝটপট করে কাজটা শুরু করে ফেলি। এবার সকাল থেকে রাত পর্যন্ত কী কী করবো চলো ঝটপট করে এই ভিডিওতে শেয়ার করে ফেলি। তো এমনিতে প্রতিদিন আমি শেয়ার করছি যে সকাল থেকে ছোটো ছোটো ব্লগ শেয়ার না করে আমি একটা ব্লগে শেয়ার করি যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করে থাকি। তো এই ব্লগেও সেরকমই ভিডিও শেয়ার করবো। তো একবার দেখিয়ে দিলাম যে ঘর বান সেতে উঠুন আমি কীরকম নোংরা হয়ে পড়ে রয়েছে। তো চলো ঘর দরটা পরিষ্কার করবো। আর এদিকে দেখো গোপালের বাসনগুলো কিন্তু প্রথমে ভিজিয়ে দিয়ে গেলাম, নিয়ে ঘর পোছার জন্য জল নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু জানামালা খুলে পর্দার মধ্যে সরিয়ে আনা ছেড়ে জামাকাপড় গুছিয়ে জুতো মুতো তুলে সাইকেল ঘরে রেখে তারপরে বিছানা টান্না করে পেতে কোল বেজ দিয়ে পুতুল দিয়ে ভালো করে বিছানাটা সাজিয়ে তারপরে আনা ছেড়ে জামা গুছিয়ে তারপর দুধ নিয়ে দুধটা জায়গায় রেখে দিয়েছি গোপালের জন্য ঢাকা দিয়ে। তারপর ঘর বার সাথে একটু ঝাড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘর বার সাথে একটু ঝাড় দিয়ে গাড়ির চাষটা ফুলে গেলে গাড়ির চাষটা খুলে রেখেছি। তো বাবা একটু পরে কাজে বেরিয়ে যাবে। তারপরে ঘর বাঁধা শীত উঠোনটা ভালো করে এবার ঘরটা ভালো করে পুছে নেওয়ার মধ্যে চলো ঘরটা ভালো করে পুছে নেওয়া যায়, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ঘরটা ভালো করে ঘরটা নিজে হাতে পুছে নেওয়াটা সব থেকে ভালো লাগে। ঘরটা ভালো করে পুছে নিলাম। তো ঘরটা পুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘরটা পুছে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে তারপর দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি বালতিটা উগুর জল ফেলে বালতি উগুর করে ন্যাতা মেলে তারপর গোপালের বাসন মেজে নিয়ে আমি নিজে ব্রাশ করে ভালো করে ফ্রেশ ফ্রেশ করে স্নান করে বাসের জামা কাপড় ধুয়ে মেলে মানে ভালো করে স্নান করে চলে এসেছি। বাসের জামা কাপড় ধুয়ে মেলে পরিষ্কার জামা কাপড় পরে চলে এসেছি। এদিকে যে বাসনগুলো লাগবে রেখে বাকিগুলো গুঁড়ো করে রাখলাম। রাখার পর যে দুধটা জাল দিয়ে দিলাম। আর দেখো রিজবা বেরিয়েছে, আবার সাইকেল নিয়ে কোথা থেকে এলো, যাই হোক কিছু করার নেই। তারপর দেখো গোপাল সকালে দুপুরে খাবার রেডি করে দিচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছি দুধটা গরম করে দুধ জাল দেওয়া হয়ে গেল। তুলসী পাতা আমি তুলে নিয়ে এসে ভালো ধুয়ে নিলাম, ইষ্টবৃত্তি করে নিয়েছি। করার পর এইদিকে দেখো এক চুটকি দেখো গোপোষণ রাধারানীকে রেডি করে দিলাম। আজকে ছিল মঙ্গলবার, তো সেই জন্য সবাইকে লাল কালার জামা কাপড় পরিয়েছি। তো কালকে দিয়ে জামা কাপড়গুলো সব মানে পরিয়েছিলাম এবং ধুয়ে ভালো করে গুছিয়ে রেখেছিলাম, সেগুলো সব বাস্কেটে গুছিয়ে রাখলাম। এবং আজকেরগুলো কালকে যেগুলো পরিয়েছে সেগুলো ধুয়ে সেটা ধোয়ার জন্য গামলায় রাখলাম, সেগুলো ধুয়ে দেখো মেলে দিয়েছি। এবং যেগুলো আজকে পরবো সেগুলো বার করে পরিয়ে দিয়েছি এবং যেগুলো বাস্কেটে গোছানোর কথা গুছিয়ে রাখলাম। তারপরে বাসনগুলো উগুর করে তারপর বিছানা গুছিয়ে প্যানগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ গোপালে ইষ্টবৃত্তি করা গীতায় তুলসী পাতা দেওয়া চন্দনের সাথে আতর মিশিয়ে ভালো করে বেটে দুই রাধারানীর হাতে তুলসী পাতা চার গোপনে চন্দনে তুলসী পাতা দিয়ে গয়নাগাটি বাসি দিয়ে ধূপকাঠিতে আরতি করে পুজো কমপ্লিট করে রাধাকৃষ্ণ প্রণামন্ত্র জপ করে পুজো কমপ্লিট করেছি। এবং আজকে বড় গোপুর বড় রাধারানীকে স্নান করিয়েছি। যাই হোক আজ সকালের জন্য দিয়েছিলাম বিস্কুট, আর দুপুরে দিয়ে দিচ্ছিলাম দুধ চিড়ে জল দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালকে ভোগ অর্পণ করেছিলাম। তো এইদিকে দেখো রিজু আজকে পরীক্ষা আছে, তো সেকেন্ড ডে এক্সাম, তো সেই জন্য দেখো বেরিয়ে গেল। ওর আজকে পর এক্সাম রয়েছে, ওর কিন্তু একটা দিনও গ্যাপ নেই, প্রতিদিনই এক্সাম, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু খেয়ে চলে এসেছি, একদম দুপুর হয়ে গেছে। আর এখন বাড়িটা কতটা মেঘ করে যাবে দেখতেই পাচ্ছ। তো এখন দেখতে পাচ্ছ কত যেই জামা কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম সেইগুলো দেখো শুকিয়ে গেছে বলে ভেতরে মেলে দিয়েছি। আর তো চলো ভেতরে মেলে দিয়েছি, তারপর জানলাগুলো বন্ধ করে দিলাম, একটা জানলা খুলে রেখেছিলাম। তো চলো একটু শুয়ে রেস্ট নেবো। আর দেখো গোপালের প্রসাদটা নামিয়ে দিয়েছি, আর রিজুকে একটা প্রসাদ নামিয়ে গোপালকে বিস্কুটটা দিয়েছি। আর আমি আমার জন্য দুপুরে চিড়ে বাতাসাটা রেখেছি, ওটা ঠামিকে দেবো। তো যাই হোক একটু ঘুমিয়ে নিয়ে একটু ল্যাদ খেয়ে নিয়েছিলাম। তো এখন বেড়ে গেছে 6টা বাজতে 10 মিনিট। তো চলো উঠে নিই এবার। আর উঠেই দেখি মা আমার জন্য একটা কুর্তি এনেছে, তো সেটা চলো ঝটপট করে বাকিগুলো করে নিই কাজগুলো। তো চলো ঘরের অবস্থাটা দেখিয়ে দিলাম। বারান্দাটা দেখতে পাচ্ছি এই অবস্থায় পড়ে রয়েছে, জুতো পুতো নিচে সাইকেল বাইরে, ঘর অন্ধকার অফ হয়ে আছে। তো যাই হোক আগে নাইটিটা চেঞ্জ করে ভালো করে চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম। এবং আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছি, মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর এরকম এই জায়গাতে 6টা, তো যত গোপালের জামা কাপড় এখানে মেলে রেখেছে সব তুলে আমি কিন্তু দোলনায় গুছিয়ে রেখেছি, কারণ সব শুকিয়ে গেছিলো বলে। আর এইদিকে কিন্তু বিছানাটা ভালো করে টান্ডা করে পেতে কলবাইসে পুতুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর জানামালাগুলো বন্ধ করে পর্দা টেনে দিয়েছি। সাইকেল ঘরে রেখে জুতো মুতো তুলে বারান্দার ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি ভালো করে। তারপর একটু চা বিস্কিট করে নিয়ে এসেছিলাম, এখন জায়গায় 6টা চা বিস্কিট খেয়ে নিই। এবার চলো গোপাল পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে হাত মুখ ধুয়ে আমি কিন্তু দূরে জল দিয়ে গোপাল সোনা রাধারানীর মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে ফুল তুলসী পাতা সরিয়ে তারপর দেখো দুটো গ্লাস ধুয়ে দেখো দুধ ভালো করে নকুলদানা দিয়ে জাল দিয়ে দুধ জল দিয়ে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে আর গোসাই রাধারানীকে আরতি করে পুজো কমপ্লিট করেছি। এদিকে দেখতে পাচ্ছি সব যত গোপুর ঠাকুর আছে সবাইকে আরতি করে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে। তো চলো এবার আবার দেখা হচ্ছে পরে। চলো একটু বাজার যাওয়া যাক, বাজারে
অনেক কাজ আছে, কিছু কেনাকাটি করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কুর্তিটা আর প্যান্টটা পরে। তো এবার চুলটা তো বাঁধাই ছিল, তো চলো এবার বাজার যাওয়া যাক। বাজারে কিছু জিনিস কেনাকাটি করতে হবে কারণ ঠাম্মি যাবে। তো বাজারে বেরিয়ে গেছে, আর এই দেখো ঠাম্মি এখন কি কথা বলছিল জানি না সার্ভে ক্যাফেতে। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম সবজি বাজারের জন্য। সবজি বাজারে কিছু জিনিস নিয়ে নিলাম। তো সবজি বাজারটা করার পরেই আমি চলে এলাম মুদিখানা বাজারে। মুদিখানা বাজারে ঠাম্মিতে একটা দোকানে দাঁড়িয়ে কিছু করতে পারবে না, তাই একটা দোকান কেন দুটো দোকান করে ভাজা ভাজা করে নিই, তারপর বাড়ি চলে এলাম। আর এসে দেখতে পাচ্ছি এখন আমি ঢং করছি। তো কিছু করার নেই, আমি এইভাবে ভয়েস দিচ্ছি কারণ আমার মুখে খুব ব্যথা করছে আজকে, জানি না কেন। তো যাই হোক, গোপালকে দেখতে পাচ্ছি গোপুসোনা রাধারানী বসে রয়েছে। আবার অনেক কাজ রয়েছে, ঘর দুটো দেখিয়ে দিলাম। আর এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। গোপালের প্রসাদটা নামিয়ে নিয়েছি সন্ধ্যেবেলাটা। তো বারান্দাটাও দেখিয়ে দিলাম, বারান্দাটা এই অবস্থা রয়েছে জুতো মুতো পরে। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম। তো চলো এক চুটকিতে দেখো গোপুসোনা রাধারানীকে সঙ্গে দিয়ে দিয়েছি। ওদের বিছানা করে বালিশ ফালিশ গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর ওদেরকে জামাকাপড় ছাড়িয়ে পরিষ্কার একটা জামাকাপড় পরে জল খাই মুখ গুছিয়ে তারপর সঙ্গে দিয়ে দিয়েছি। তারপর দিকে দেখো আনলা জামাকাপড় গুছিয়ে প্রসাদটা গ্রহণ করে প্রসাদগুলো ইটো বাসনগুলো গুছিয়ে রেখেছি। যে জামাকাপড়গুলো কালকে গোছাবো, বাস্কেটে গোছাবো সেটা দোলে রেখেছি। যেগুলো ধোবো সেগুলো আলমারির ওপর রেখেছি। তারপর সিংহাসন পদ্ম ফুলগুলো গুছিয়ে রেখে আমি এই নাইটি যে জামাটা পরেছিলাম সেই ড্রেসটা চেঞ্জ করে পরিষ্কার নাইটি পরে নিলাম। তারপর কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছ জুতো মুতো তুলে হয়তো পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু ওষুধ খাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার খেয়ে ফেস ওয়াশ করে ওষুধ খেয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু স্কিন কেয়ার করার ডান। তো যাই হোক, তোমার সারাদিন ভিডিও কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তাদের দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও।